আচ্ছা তোমরা তো নিশ্চয়ই এটি করিতে পারো না, পারবা? তো এটা কিছুই না, সবচাইতে সোজা কোনটা জানো? এলিমিনেশন মেথড। তুমি জাস্ট কোফিশিয়েন্ট সমান করতে মাইনাস হতে মুখে মুখে করা যায়, এটা করা যায় না? হুম, আচ্ছা ওই যে এটা x প্লাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু 4 আর x বাই 3 প্লাস 2y ইকুয়ালস টু 5। এখন আমারে তোমরা কো, আমি যদি এই দুইটার x এর সহগ সমান করতে যাই তাহলে এটারে কত দিয়ে ইনটু করতাম? 3 দিয়া নি? দেখো এটার সহগ কত আছে? 1 আছে। আমি যদি চাই এটার সহগ 1 করতাম তাহলে আমি যদি 3 দিয়া গুণ করে দিই শুধু এটারে, আর ওইটারে যদি 1 দিয়া গুণ করি, মানে এই ইকুয়েশনটা যদি আমি 1 দিয়া গুণ করি আর এটা যদি আমি 3 দিয়া গুণ করি তাহলে কি তাইব? এখানে x এর সহগ 1 1 থাকবো আর এটার সহগ কি তাই দিব না, ও 3 আর ও 3 এ ক্যান্সেল হইয়া 1 আইবে। এমন না যে সব সময় তুমি ওটার সহগের দিয়ে ওটারে গুণ করতে হয়, ওটার সহগ দিয়ে ওটারে গুণ করতে হয়, একটু বুদ্ধি খাটাইবে যে কি এখানে তো 1 আছে, তাহলে আমি এখানে যদি 1 করতে হয় তাহলে আমি কিতা দিয়ে গুণ করে দিব, বুঝতে পারছো নি? ঠিক একই ভাবে ধরো আমি এখানের মধ্যে তাহলে মানে কাটিলাম পুরোটা, ধরো y এর সহগ সমান করতে হয় তুমি, এখানে এখানে তো y এর সহগ কত? এখানে y এর সহগ 2। তুমি যদি এখানে y এর সহগ 2 আনতে হয় তাহলে পুরো ইকুয়েশনটা করে দিয়ে গুণ করতে লাগবে, 2 দিয়ে গুণ করলে 1 হয়ে যাবে, 2 দিয়ে যদি গুণ করো তাহলে 4 দিয়ে গুণ করতে লাগবে, তাহলে 4 দিয়ে গুণ করলে এখানেও 2y হয়ে যাবে, বুঝতে পারছো তো? একটু বুদ্ধি না নে? তাহলে নিশ্চয়ই এটা করতে পারবে, তাহলে করিয়া দেখাও সাইন মেথড অফ এলিমিনেশন দিয়া। নাই নাই, শিওর শিওর। হ্যাঁ ভাগ, দীর্ঘ ভাগ নাই তো তোমরা? কোন ভাগ রে? ওই যেমন একটা ইকুয়েশন দিয়া আছে ওটার ভাগ করতে হয়, এটা তো ক্লাস 9 এর, এটা তোমরা নাই তো সিলেবাস শুনি, বইও তো সব তো আছে, কত তো আছে, সব দিয়া দিছি নাকি এটা? সিলেবাসে তো নাই এটা। দীর্ঘ ভাগ পারো না তোমরা? পারো নি? দীর্ঘ ভাগ দেখাই দিতাম নি একটা, তাই তোমরা লাগে তোমরা মত চার দেখাই দিতাম নি। ও তো 40 ছাড় দিন না, 37। এটা ইকুয়েশন হোক কিছু একটা, এক্সএস স্কয়ার, বুঝছি তুমি এক্স টা কইতে থাকো, এটা বল, এটা ইজি। এটারে আমরা ভাগ করতাম কি দিয়া, ধরো এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করতাম, ঠিক আছে? ওইটারে ভাগ করতাম ওইটা দিয়ে। এবার তুমি একটা ভাগ সমান আইবা, কিভাবে লেখো তোমরা, তোমরা যা যে যেরকম পারো লেখো, আমি এইভাবে লিখি। এটারে ভাগ করতাম কিটা দিয়ে, আমি এটা দিয়ে। প্রথম কাজ হইলো গিয়া এটার যে ফার্স্ট টার্ম আছে না রে, ওইটার ফার্স্ট টার্ম দিয়ে ওইটার ফার্স্ট টার্মে ভাগ করবা, মানে এক্স স্কয়ারে তুমি ভাগ করবা কিটা দিয়া, এক্স দিয়া। ভাগ করলে রেজাল্ট কত হইব কোসাইন? এক্স থাকবো, এটা তো জানো। কাটাকাটি করার দরকার নাই, পাওয়ার মাইনাস করে দিও, কারণ পাওয়ার 1 আছে, এখানে পাওয়ার 2 আছে, 2 মাইনাস 1 1, এক্স টু দি পাওয়ার 1। এবার যে ভাগফলটা আইছে না নি ওইটারে লিখবা ওখানো, তারপরে এটা দিয়া পুরাটারে গুণ করবা, গুণ করলে কি দেব, এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, তারপরে এক্স ইন্টু 1 মাইনাস এক্স। এবার করবা বিয়োগ, তাহলে বিয়োগ করলে এটা বিয়োগ হয়ে যাব, এটা হয়ে যাব গিয়া যোগ, এটা এটা ক্যান্সেল, রইব কিটা পড়িয়া কৌসানি কেন, মাইনাস এক্স, তো মাইনাস 2x থেকে একটা এক্স গেলে গিয়া মাইনাস এক্স রইব, আর থাকবে কেন প্লাস 1। আবার সেম প্রসেস রিপিট করবা, এটার ফার্স্ট টার্ম রে এটার ফার্স্ট টার্ম দিয়ে ভাগ করবা,
তাহলে মাইনাস এক্স এর ভাগ করবা কিটা দিয়া এক্স দিয়া। দেখো আমি মাইনাস এক্স নিছি, কিন্তু ফার্স্ট টার্ম বলতে পুরো মাইনাস শো নিছি, তাহলে ভাগ করলে কত হইব কোসাইন কেন? এবার এই মাইনাস ওয়ানটা বসাইবা ভাগ ফলের জায়গাতে, সাইন শো নিয়ে বসাইবা, তারপরে শুধু এইটা দিয়ে এখন গুণ করবা এই পুরাটারে। তাহলে মাইনাস ইন্টু এক্স, মাইনাস ওয়ান ইন্টু এক্স হবে কি মাইনাস এক্স, ঠিক আছে নি? মাইনাসে প্লাস ওয়ান। এবার তুমি আবার করবা কি কেন মাইনাস, মাইনাস ফলে এটা হিসেবে গিয়া প্লাস আর এটা হিসেবে গিয়া মাইনাস, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল, মাইনাস ওয়ান প্লাস ওয়ানে ক্যান্সেল, থাকবোই কেন জিরো। ওটা হলো তোমার ভাগফল, ওটা হলো তোমার ভাজক, ওটা হলো তোমার ভাগ শেষ। যদি ভাগ শেষ জিরো আই যায় গিয়া, তার মানে এটা হইব এটার উৎপাদক, আর এটার আরেকটা উৎপাদক, সরি এটার আরেকটা উৎপাদক কিটা, এটা দুইটা উৎপাদক। এবার তোমার হইতে পারে যে এখান থেকে সমাধান করার লাগে হইতে পারে, ধরো এরকম কইয়া দিল যে উৎপাদক কিটা কিটা পাইছি, একটা পাইছি এক্স মাইনাস ওয়ান, আর একটা ধরো পাইছি ওরকম এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর। এটার ক্ষেত্রে নাই, ধরো একটা উৎপাদক পাইছো এক্স মাইনাস ওয়ান, সেটা দিয়ে ভাগ করছো, আর ভাগ ফল পাইছো কিটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর। তখন তোমার কইতে পারে এই দুটো সমাধান করো, তো সমাধান করবা আর কি, আর কিটা ওইটা ইকুয়ালস টু জিরো নাইলে এটা ইকুয়ালস টু জিরো। মুখ কালাবারি হওয়া, ঠিক আছে? নেক্সট দিন তোমরা ওয়ার্কবুক নিয়ে আইবা সবে, আর এই বইটা নিয়ে আচ্ছা বইটা আমি আনবো নাকি নিয়ে, আর কি তো আর কিছু করার নেই। আচ্ছা কিউবিক নাই, আমরা দ্বিচল রৈখিক সমীকরণ যুগলের কিছু কোয়েকশন দেখবো, অ্যাকচুয়ালি এগুলা এনসিইআরটি তে নাই, বাট স্টিল আমরা দেখবো, কারণ এনসিইআরটি এন্ড টিবিএসসি হইতে তো পারে না, কিতা আইব বুঝতে পারছো না? টিবিএসসি তে এমনও দেখা গেছে জানো সিলেবাসও নাই, তারা এখান থেকে কোয়েকশন তুলে দিলে, জ্যামিতি ইয়ে যে আছে না ট্রায়াঙ্গেল যে আছে, একটা পার্ট সিলেবাসই আসলো না, কিন্তু তোমরা টেস্টও দিয়া দিছো গত বছর, পারতো না না, কারণ এটা তো আমরা তো জানি টিবিএসসি তোমার এটা হইতো না, সিলেবাস দিলেও দিব না দিলেও দিব, তাহলে দেও করাও সব করাও, ঠিক আছে? ও আলফা বিটা গামা এটা না, ওই কোয়েকশনটা দেখো। আচ্ছা তোমরা পারো নি মেথড অফ সাবস্টিটিউশন, মানে অপনয়ন আর পরিবর্তন পদ্ধতি, পরিবর্তন পরিবর্তনই সংসারের নিয়ম, ঠিক আছে? থাকবো থাকবো, জাস্ট একটা কোয়েকশন করো, ঠিক আছে? ওই দেখো এই কোয়েকশনটা পড়ো, পড়িয়া দেখো তোমরা এটার থেকে ইকুয়েশন বানাইতে পারো নি। এবার ইকুয়েশন বানাইয়া আমরা দুইটা পদ্ধতি আছে, এই দুইটা পদ্ধতি থেকে যে কোনো একটা পদ্ধতি দিয়া সলভ করব, যেটা তোমার সুবিধা হইব। কেটা কইছো কৌসাইন পড়ো, পড়ো। একটি ভগ্নাংশের লব ও হর উভয়ের সহিত করা গেছেন এটা, ভেরি গুড। তাহলে করো এটা, একটি ভগ্নাংশের লব ও হর উভয়ের সহিত 2 যোগ করা হলে ভগ্নাংশটি 1/3 হয়, ঠিক আছে? একটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশের হর এবং লব এটা তো চিনো নিশ্চয়ই, এর সহিত যদি 2 যোগ করে তাহলে ভগ্নাংশটি কি হয় 1/3 হয়। হর উভয়ের সহিত যদি আমরা 3 যোগ করা হয় তবে ভগ্নাংশটি কিতা হয় 2/5 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো, কিতা নির্ণয় করতাম, মানে আমরা কাছে আননোনটা কিতা, মানে আমরা জানি না কোনটা, ভগ্নাংশটি জানি না, তাহলে আমরা আগে ধরিয়া নিব কিতা কোসাইন হয়, ধরি ভগ্নাংশটি হলো x/y, যেটা জানি না ওটাই তো আমরা ধরবো, ঠিক আছে? এখন প্রশ্নানুসারে কিতা কইছে কৌতো, কইছে যে ভগ্নাংশের সাথে যদি ভগ্নাংশের হর এবং লব দুজনের সাথে যদি আমরা 2 যোগ করি, তাইলে লবের সাথে 2 যোগ করতাম, হরের সাথেও 2 যোগ করতাম, করলে কি হয় রেজাল্ট, ভগ্নাংশটি হইয়া দাঁড়ায় 1/3। এই জায়গাটা বুঝছো নেবো, হ্যাঁ?
এবার এটারে একটু আমরা সলভ করি, সলভ করা মানে ক্রস মাল্টিপ্লাই করে ইকুয়েশন বানাইবা। কেমনে হইব কও তো? 3x তারপরে প্লাস 6 তারপরে 2। এবার এই ওয়াইটার সাইড চেঞ্জ করে আনবো, 3x মাইনাস 3x মাইনাস ওয়াই, আর এই 6টার ওইদিকে নেই কিনা আমরা, তাহলে 2 মাইনাস 6 কেটা হইব এটা 3x মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস 4। এটা দেয়া তো 1 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, এবং আরেকটা জিনিস কিতা কইছে তারা কইছেন যে লব এবং হর উভয়ের সহিত যদি আমি 3 যোগ করি তাহলে ভগ্নাংশ কি হয় 2/5 হয়। তাইলে লব লবের সাথে যোগ করতাম 3 আর হরের সাথে যোগ করতাম 3, তখন ভগ্নাংশটি কি হইব 2/5 হইব। এবার তুমি এটারে ইনটু করো, 5 ইনটু x 5x প্লাস 5 ইনটু 3 15, 2 ইনটু y 2y প্লাস 2 ইনটু 3 6। এবার সেম আগের মতো আমরা ইকুয়েশন বানাইমু, 5x মাইনাস 2y ইকুয়ালস টু 15 মাইনাস 15 প্লাস 6, তারপরে 5x মাইনাস 2y ইকুয়ালস টু কত হইব বলেন মাইনাস 9। এই তো হইল গিয়ে আমরা দুইটা ইকুয়েশন, ইকুয়েশন দুইটা আমার হইও কিন্তু কি তার লেখছি কারণ আমি ভুলে যাই। ইকুয়েশন এই দুইটাই তো আইছে, বুঝতে পারছো নি? তোমরা ইনফরমেশন দিব, এখান থেকে তোমার ইকুয়েশন বানাইতে লাগবে, তাহলে তোমার ব্রেন খাটাইতে লাগবে। ব্রেন তুমি গিরবি রাখো কেন অন্যর কাছে? ক্যাম্পা কোলা, প্রমোটিং ক্যাম্পা কোলা সম্পা। এতটুকু বুঝছো নি খুব? এবার এই দুইটা ইকুয়েশন আইছে, এই দুইটা ইকুয়েশন আমরা সলভ করতাম। আমার কাছে দুইটা পদ্ধতি আছে, তোমরা আমরা সময় মানে অন্যরা গত বছর 3টা পদ্ধতি অবধি করছে, তোমরা কাছে দুইটা পদ্ধতি, কারণ রিডিউস করে দিছে আরো একটা পদ্ধতি, বজ্র গুণন পদ্ধতি। তাইলে ইকুয়েশন দুইটা কিটা আইছিল কৌসাইন 3x মাইনাস y ইকুয়ালস টু মাইনাস 4, 1 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বর ইকুয়েশন কিটা 5x মাইনাস 9, এটারে 2 নম্বর ইকুয়েশন লই। এখন তুমি কোন পদ্ধতিতে সমাধান কররা এটা রে কৌসাইন? পরিবর্তন নাই, আমরা এখন করব অপনয়ন পদ্ধতিতে। অপনয়ন পদ্ধতিতে কিটা করতে লাগে? অপনয়ন পদ্ধতি কি করতে লাগে? মাইনাস নাই, তুমি যে কোনো একটা ভেরিয়েবলের দুটোটা ইকুয়েশনের যে কোনো একটা ভেরিয়েবল মানে চলকের সহগরে তুমি সমান করবা, মানে কোফিসিয়েন্টের সমান করবা। মানে সমান করতে গিয়া তুমি কিছুটা দিয়ে গুণ করতে লাগতে পারে, কিছুটা দিয়ে ভাগ করতে লাগতে পারে। তাইলে দেখো আমরা 5x মাইনাস 3y আছিল না এটা, তোমাদের 2y আয়, আচ্ছা 2, তাহলে 5x মাইনাস 2y। এদিকে দেখো এবার 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন তোমরা আমারে কও কার সহগ সমান করতাম? x এ যদি আমি সহগ সমান করতে যাই, মনে রাখবা যদি সহগ সমান করতে যাও না নি তখন এটার সংখ্যা দিয়ে ওইটারে গুণ করে দিও আর ওইটার সংখ্যা দিয়ে ওইটারে গুণ করে দিও, বাস হয়ে যাবে। ঠিক আছে, তাইলে তুমি চিন্তা কররাই পরিবর্তনই ওদিকে দেখো, ওটা বুঝিলাম, এরপরে ওইটা দেখবা তো ওইটাতে এইটাই যাইব। তুমি যদি x এর সহগ সমান করতে যাও না নি তাইলে তুমি এই সংখ্যা দিয়ে এটারে গুণ করো, এটা কত হইব 15 হয়ে যাব, 3 5 15। আর এই 3 দিয়ে যদি এটারে গুণ করো তাহলে এটা 15 হয়ে যাব। তাইলে
তোমার যখনই সব সমান করার প্রশ্ন আইব, তুমি একটার নাম্বার দিয়ে আরেকটারে গুণ করে দাও, মানে একটার শখ দিয়ে আরেকটারে গুণ করে দাও, উল্টা এরকম করে দাও। তাহলে আমি এক্স এর যদি শখ সমান করতে যাই, তাহলে 1 নম্বর ইকুয়েশন রে আমি 5 দিয়ে গুণ করতে লাগবো, আর 2 নম্বর ইকুয়েশন রে 3 দিয়া। আর যদি ওয়াই এর শখ সমান করতে যাই, দুটোটারে সেম সংখ্যা দিয়ে দুটোটারে নাই, পুরা ইকুয়েশন রে সেম সংখ্যা দিয়ে গুণ করবা। আর এটা সুবিধা হইব কিরকম জানো নি, তুমি এরকম ভাবিয়া নাও, যদি এক্স এর শখ সমান করতে হয় তাহলে দুটোটার সংখ্যারে, যেমন এটার সংখ্যা দিয়ে ওইটারে গুণ করবো, ওইটার সংখ্যা দিয়ে ওইটারে গুণ করবো। যদি ওয়াই এর শখ সমান করতে হয় তাহলে ওইটার সংখ্যা দিয়ে ওইটারে গুণ করবো, বাস। ও যদি এটার ওয়াই এর শখ সমান করতে যাই আমরা, তাইলে কোসাইন 1 নম্বর ইকুয়েশনের কত দিয়ে গুণ করতে লাগবে, বুঝিয়া হইরা এনে কইছ। ও ওই দেখো, আমি ওয়াই এর শখ সমান করতাম এই দুটোটার মধ্যে, এখানে ওয়াই এর শখ কত, এখানে ওয়াই এর শখ কত, 1। তাহলে আমি কইছি এখানে যে সংখ্যা থাকবো ওইটা দিয়ে ওইটারে গুণ করতাম। তাহলে আমি যদি ওয়াই এর শখ 2 দিয়া ওইটারে গুণ করি, তাহলে এখানে 2 আইব, আইব না নি? 2 দিয়া যদি আমি 1 নম্বর ইকুয়েশনের গুণ করি তাহলে কি হইব কোসাইন 3 দুগুণা 6x মাইনাস 2y ইকুয়ালস টু -8 হইব। আর এখানে y এর শখ কত, 1। তাহলে 1 দিয়ে তুমি 2 নম্বর ইকুয়েশনের গুণ করো, গুণ করলে কত হইব কোসাইন 5x মাইনাস 2y মাইনাস 9। ওইখানে নি শখ সমান, এটা লাগে আমি y এর শখ সমান করছি। যদি x এর শখ সমান করতাম তাহলে কি তা বললাম দেখো, যদি x এর শখ সমান করতাম দুটোটা 4 এর 3 দিয়ে, তাহলে আগে 5 দিয়ে ইনটু করে তাহলে এটা কি তাইব কোসাইন 15x মাইনাস 5y মাইনাস 20। তারপরে 15x মাইনাস 6y মাইনাস 27, বুঝছো নি? তাহলে তুমি x এর শখ সমান করতে পারো অথবা y এর শখ সমান করতে পারো, তোমার ইচ্ছা। এবং শখ সমান করতে গিয়া পুরা ইকুয়েশনটারে গুণ করতে লাগবে। তোমার মনে হইছে যে y এর শখ সমান করতাম তাই y রে খালি গুণ করে রাখি দেই, এরকম বললে হইতো না, পুরাটারে গুণ করতে লাগবে। এইবার এইবার যখন দেখবা যে তুমি যে দুইটার শখ সমান করছো এই দুইটার সাইন সেম, মানে দুটোটা হয় পজিটিভ নাহলে দুটোটা হয় নেগেটিভ। যদি সাইন সেম হয় তুমি অলওয়েজ মাইনাস করবা, আর সাইন যদি অপোজিট থাকে তো এটা পজিটিভ আইছে এটা নেগেটিভ আইছে, তাহলে তুমি কি করবা, যোগ করবা। বুঝতে পারছো নি? এখানে দুটোটা পজিটিভ আছে, তাহলে আমরা কি করবো, বিয়োগ করবো। যদি দুটোটা নেগেটিভ থাকতো তবুও বিয়োগ করলাম না, বুঝতে পারছো নি? যদি এটা নেগেটিভ থাকতো এটাও নেগেটিভ থাকতো তবুও বিয়োগ করলাম না, কিন্তু এটা পজিটিভ আর এটা যদি নেগেটিভ থাকতো তাইলে যোগ করলাম না। মানে যদি অপোজিট সাইনের থাকে, তুমি যে দুইটার শখ সমান করছো এটা যদি অপোজিট সাইনের থাকে তখন তুমি যোগ করবা, পাল্টাইতে। তাইলে এটা মাইনাস করলে কি তাইব, মানে এটাতে এটারে মাইনাস করি না আমি মাইনাস করে, তাইলে এটা প্লাস আছে, সরি এটা প্লাস আছে, তাহলে এটা কি তাইব মাইনাস হইব। যদি এটাতে এটা মাইনাস করতে যাই তাহলে প্লাসটি মাইনাস হয়ে যাইব না, আর মাইনাস থেকে হয়ে যাইব প্লাস হয়ে যাইব, তাহলে এটা এটা ক্যান্সেল। এবার 6y এর সাথে তুমি 5y যোগ করো, -5y যোগ করো, তাহলে কত হইব কোথায়, একটা y থাকবো আর 7, তাহলে তুমি y এর মান বাইরে আইলো। এবার y এর মান নিয়ে তুমি 1 নম্বর বা 2 নম্বর যে কোনো সমীকরণের মধ্যে বসাই দাও, তুমি x এর মান পাইলিবা। তাহলে লিখবা কিটা 1 নং সমীকরণে y = 7 বসিয়ে, তাহলে 1 নম্বর সমীকরণে যদি আমি y এর মান বসাই তাহলে x এর মান পাইমুনি কোসাইন 3x = কি তাইবো 4 + 7, তাইলে 3x 1, ও সরি সরি সরি, তাইলে 3 হইব, তাহলে x এর জায়গাতে কত হইব 3/3 মানে 1। তাইলে x এর ভ্যালু পাইছি আর y এর ভ্যালু পাইছি, এখন আমার ভগ্নাংশটা কিটা, সুতরাং ভগ্নাংশটা হইল গিয়া, জাদু রায়, ঠিক আছে। জাদুটা কিরকম দেখছো নি,
ম্যাজিক। নষ্ট হওয়ার সময় গেছে না এটা, বুঝছো নি? আচ্ছা এটা বুঝছো নি, এটা এটা কেমনে করতে লাগে, মানে এই অঙ্কটা না, আমাদের প্রসেসটা কেমনে করতে লাগে, এলিমিনেশন মেথডটা কেমনে করতে লাগে আর কি। আর বাইরে এখন, এখন তোমরা করবাই তো, ও যে এটা না, এটা তো তোমরা করাই, ওইটা করো, এটা তোমরা এলিমিনেশন মেথডে করো, ওই অপনয়ন পদ্ধতিতে করো এটা, ঠিক আছে।